শিল্পা শেঠি এবার আদালতের দ্বারস্থ। অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহার এবং এআই নির্মিত বিকৃত কন্টেন্ট ছড়ানোর অভিযোগে বোম্বে হাইকোর্টে মামলা করেছেন তিনি। বহু ওয়েবসাইট ও ব্যক্তিকে আসামি করা হয়েছে। আইনজীবী জানান, এই অনুমোদিত ব্যবহার শিল্পার খ্যাতি ও সুনামকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। আদালত কী নির্দেশ দেবে সে প্রতীক্ষায় বলিউড। নাম, ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিকৃত কন্টেন্ট ছড়ানোর অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বলিউডে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে একই অভিযোগে আদালতে শরণাপন্ন হয়েছিলেন ঐশ্বরিয়া রায়। শিল্পা এবার ব্যক্তিত্ব সুরক্ষায় অধিকার রক্ষায় বোম্বে হাইকোর্টে মামলা করেছেন। মামলায় বহু ওয়েবসাইট, 27 জন ব্যক্তি এবং কিছু অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শিল্পার অভিযোগ, বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে তার নাম ও ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত ওয়েবসাইট নয়, অসংখ্য অজানা প্ল্যাটফর্মেও তার পরিচিতি ব্যবহার করে বিভ্রান্তিকর এবং কেলেঙ্কারিপূর্ণ কন্টেন্ট সাজানো হচ্ছে। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে। শিল্পার আইনজীবী সানা রইস খান বলেন, দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়েছেন। কেউ তার সম্মতি ছাড়া নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না। এই অননুমোদিত ব্যবহার তার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা ইতিমধ্যে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন। রাজ কুন্দ্রা পর্ন কাণ্ডে জেলও খেটেছেন। পরে 60 কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শিল্পাকে আদালতে দ্বারস্থ হতে হলো, যেখানে তিনি নিজের প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস চেয়ে মামলা করেছেন। বলিউডে এই ধরনের মামলা নতুন নয়। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় ও ঋত্বিক রোশনও নিজের পরিচিতি ও ব্যক্তিত্ব সুরক্ষার জন্য আদালতে শরণাপন্ন হয়েছে। সানা রইস খান আরও বলেন, শিল্পার খ্যাতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না। বছরের পর বছর ধরে অর্জিত খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এসব অনুমোদিত কন্টেন্টের মাধ্যমে। এ ধরনের কার্যকলাপ শুধুমাত্র আর্থিক ক্ষতি করছে না, বরং শিল্পার ভাবমূর্তির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। শিল্পা শেঠি যে ভেবেছেন তার নিজের পরিচিতি ও সুনাম রক্ষা করা শুধু ব্যক্তিগত নয়, শিল্পী হিসেবে তার মর্যাদার প্রশ্ন। তাই এবার আদালতের সাহায্য নিয়ে তিনি একেবারে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন, আমার নাম, আমার ছবি, আমার পরিচিতি কেউ আমার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এই মামলা শুধু বলিউডের নয়, দেশের অন্যান্য শিল্পীদের জন্য এক নজির স্থাপন করছে। ডিজিটাল দুনিয়ার নাম ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার প্রতিরোধ করতে শিল্পার এই পদক্ষেপ অন্য তারকাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে।